লক্ষ্মীর ভান্ডারের সমস্ত ডাটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার। শুধু তাই নয়, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ফাইনালি লঞ্চ হয়ে গিয়েছে। তো নতুন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টাল থেকে ঠিক কি কি কাজ আপনারা করতে পারবেন, স্ট্যাটাস কিভাবে দেখবেন, তার সঙ্গে কবে থেকে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে, সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তবে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে আসার পরে অর্থাৎ গুগলে আপনারা অন্নপূর্ণা ভান্ডার লিখে সার্চ করবেন। তারপরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো যদি আপনারা এই হোম পেজে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। তো অন্নপূর্ণার এই নতুন পোর্টালটি ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। এবার এই পোর্টাল থেকে আপনারা ঠিক কি কি কাজ করতে পারবেন। তো এখানে দেখুন অফিসিয়াল লগইন প্রসেস, মানে অফিসিয়াল ভাবে এখানে কিন্তু এই পোর্টালে লগ ইন করা যাবে। আম পাবলিক কিন্তু এই পোর্টালে লগ ইন করতে পারবে না। তারপরে এখানে আম পাবলিক যে কাজটি করতে পারবে সেটি হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু আম পাবলিক দেখতে পারবে। এখানে যে ইন্টার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, ক্যাপচার কোড, পাসওয়ার্ড এগুলো চাওয়া হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে অফিসিয়াল। তো এখানে আপনারা কি করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সার্চ ইউজিং। এখানে আপনাকে 4টি অপশন দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো এই 4টির মধ্যে যে কোনো একটির মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটি এখানে দেখতে পারবেন। ফর ডেমো পারপাসের জন্য আমি এখানে আধার নম্বর সিলেক্ট করব। তারপর এখানে যে আধার নম্বর সেটি আমি এখানে ইনপুট করে দেবো। তারপর এখানে যে ক্যাপচার কোড রয়েছে সেম টু সেম দেখে আমি এখানে ইনপুট করব। তারপরে সার্চে ক্লিক করব। তো এখানে আমি অলরেডি ক্যাপচার ইনপুট করে দিয়েছি। এবার ইন্টার ভ্যালুর ঘরে আমি আধার নম্বরও বসিয়ে দিয়েছি। তারপর এখানে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপাতত কোনো রেজাল্ট আসছে না। এখানে কিন্তু একটি ব্ল্যাঙ্ক পেজ আসে, মানে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে না। তো এখানে বেশ কয়েকবার, মানে অনেকবার সার্চে ক্লিক করার পরে ফাইনালি আমি কিন্তু স্ট্যাটাস দেখতে পেয়েছি। এবার আপনারা যে সবাই দেখতে পাবেন এমনটা কিন্তু নয়, কারণ এই পোর্টালের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এই পোর্টালে এখনো কাজ চলছে। তো আপনারা যখনই সার্চে ক্লিক করবেন, অনেক কবার সার্চে ক্লিক করার পরে আপনার সামনে যখনই ফাইনাল রেজাল্ট আসবে তখন এখানে আপনি দেখতে পেয়ে যাবেন স্ট্যাটাস। তো এই যে স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন তার উপরেই আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে অ্যাপ্লিকেন্টের নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশনগুলো দেখতে পেয়ে যাবেন। তারপরে এখানে যে স্ট্যাটাসের ঘরে এখানে কিন্তু শুধুমাত্র অ্যাপ্রুভালের যে স্টেপগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে দেখাচ্ছি। এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে না, যদিও বা এই বিষয়ে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছি। তো ওয়েবসাইটে এখনো পর্যন্ত কাজ চলার কারণে পোর্টালে সঠিকভাবে স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো আপনারা ট্রাই করবেন, দেখবেন কোনো এক সময় আপনিও আপনার স্ট্যাটাসটি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এবার এখানে আপনাদের মধ্যে থেকে কমন একটি প্রশ্ন আসছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যিনারা আবেদন করেছিলেন এবং যাদের স্ট্যাটাস শুধুমাত্র প্রথম ধাপেই থেমে গিয়েছিল, তারপরে যে 3টি ধাপ সেটি আসেনি বা 3টি ধাপ কমপ্লিট হয়নি, অর্থাৎ শুধুমাত্র টেম্পোরারি সেভ এই ধাপটি দেখা যাচ্ছিল আর বাকি 3টি ধাপ আসছিল না, তাদের ক্ষেত্রে কি করতে হবে, এমন প্রশ্ন অনেকেই করছেন। তো দেখুন এখানে প্রথম যে ধাপ সেটি বলা হচ্ছে টেম্পোরারি সেভ, মানে ব্লক অফিস থেকে আপনার ডেটাগুলো পোর্টালে মাত্র সেভ করা হয়েছে নাকি কোনো সাবমিট করা হয়েছে। তারপরের যে ধাপ সেটি হচ্ছে ফাইনাল সাবমিট। তো এই যে সাবমিট যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ডেটা ভেরিফিকেশন হবে না। তো এবার আপনার যদি প্রথম ধাপে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তাহলে আপনাকে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করতে হবে, তারপরে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আর যাদের এখানে 4টি ধাপ কমপ্লিট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আগামী 1 জুন থেকে এই প্রকল্পে 3000 টাকার ভাতা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার যে এই অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন পোর্টালটি লঞ্চ করা হয়েছে বা চালু করা হয়েছে, এই পোর্টাল থেকে সাধারণ আম পাবলিক শুধুমাত্র স্ট্যাটাস চেক করতে পারবে, আর অন্য কোনো কাজ এই পোর্টাল থেকে করতে পারবে না। এই পোর্টালে সম্পূর্ণভাবে আবেদন থেকে বলুন, কারেকশন থেকে বলুন,
সবগুলোই কিন্তু অফিসিয়াল রাখা হয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 জুন থেকে কিন্তু এই প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। এছাড়াও যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ছিল তাদেরকে কিছুই করতে হবে না যদি তাদের 4টি স্টেপ কমপ্লিট থাকে, বা যিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের কিছুই করতে হবে না, তাদের ডেটাগুলো সব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করা হয়েছে। তো এই বিষয়গুলো ছাড়াও যদি আপনার মনে আরো অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।